নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা ক্লাস 5-এর গল্পগুরু কবিতার প্রশ্ন উত্তরগুলো করব। তো প্রথম 1 নম্বরের সঠিক উত্তর নির্বাচন করো। উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমন ভাবে ড্যাশ গ্রীষ্ম শরৎ শীত বর্ষাকালে হাওয়া বয়, এটা হবে শীতকাল। থুরথুরে শব্দটির অর্থ ড্যাশ চনমনে জড়সড় জ্ঞানী নরবরে, তো এটা হবে নরবরে। রূপকথা গল্পে যেটি থাকে না ড্যাশ দত্ত দানব পক্ষীরাজ রাজপুত্তুর উড়োজাহাজ, তাহলে এটা হবে উড়োজাহাজ। রূপকথার গল্প অংশগ্রহণ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো, এটা কি হতে পারে? আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো এটা হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এবার হবে 2 নম্বরে নিম্নের প্রশ্নের উত্তরগুলি লেখো। 1 নম্বরে কি বলা হয়েছে? লেখালেখি ছাড়া ও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? তার উত্তর কি হবে? লেখালেখি ছাড়া ও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন। সুনির্মল বসুর লেখা 2টি বইয়ের নাম লেখো। তো সুনির্মল বসুর লেখা 2টি বইয়ের নাম হলো ছানাবড়া ও হইচই। এবার 3 দাগের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি। তাহলে এখানে প্রথমে কি হবে? যেমন এলোমেলোভাবে যেমন লেখা আছে এখানে থারু কপ, তাহলে এটার সঠিক এটা কি হবে? রূপকথা। এবার তারপরে দেখছি আমরা রতুজ রাপু, এটার হবে রাজপুত্তুর। যক্ষী রাপ, এটার হবে পক্ষীরাজ। বপমনন, এটা হবে মন পবন। যজ্ঞবি, এটা হবে আজগুবি। এবার 4 দাগের এখানে কি বলেছে? অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ। তাহলে অন্তমিল বলতে মানে শেষের যেটা উচ্চারণটা ওটা মানে মিল থাকবে। যেমন এখানে বলেছে বাধা, তার নিচে কি আছে? আধা, তাহলে দেখো ধা নিচের কিন্তু তোমার শেষের দিকে কিন্তু মিল আছে। এবার আমরা এর পরটা দেখবো ঝোলা ভোলা, যক্ষীরাজ পক্ষীরাজ, ঝলমলে টলটলে, নন্দিনী বন্দিনী। দেখতে পাচ্ছ শেষের মানে সবটাই উচ্চারণটা মানে একটু মিল হচ্ছে। এবার 5 দাগের বাক্য বাড়াও। প্রথমে কি বলেছে? 1 নম্বর 5-এর 1 শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া? শীতকালে উত্তরে হাওয়া বইছে। 5-এর 2 গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো? তাহলে কি হবে? থুরথুরে গল্প বুড়ো ডাকছে। 5-এর 3-এর গল্প বুড়োর মুখ ব্যথা, তাহলে মুখ ব্যথা কেন? চেঁচিয়ে ডাক পেরে গল্প বুড়ো মুখ ব্যথা। এবার আমরা দেখব 4-এর 5 গল্প বুড়োর ঝোলায় আছে, কোথায় ঝোলা? গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে। 5-এর 5 দেখবি যদি আয়, তো কিভাবে আসবে? দেখবি যদি জলদি আয়। এবার 6-এর স্তম্ভ মিলাও, তাহলে কিভাবে মিলাবো? তল্পি বলতে এখানে কি বলা হয়েছে? তল্পি বলতে ঝোলা, আর রূপকথা বলতে মানে কাল্পনিক গল্প বা কাল্পনিক কাহিনী হবে। ভোরে বলতে বিহানে। আর এখানে কি বলেছে? পবন বলতে বাতাস। পবন হলো একটি সংস্কৃত শব্দ। স্তূর বলতে দ্রুত। এবার 7 দাগে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে পার্থক্য। তাহলে এটার উত্তর হবে বাচ্চাটি ডাক ছেড়ে তার মাকে ডাক ছেড়ে। এবার 8 দাগের শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করো। তো প্রথমে আমরা জানো বিশেষ্য ও বিশেষণটা কি। বিশেষ্য বলতে আমরা তাকেই বলবো যেটা নাম বোঝাবে, যেমন রাম হয়ে গেল, কারখানা হয়ে গেল, আরও বিভিন্ন ধরনের। আর বিশেষণ বলতে মানে কাজ করাকে বোঝাবে বা ক্রিয়াকে বোঝাবে। তো এখানে আমরা কি বলেছি? এখানে বিশেষ্য যেমন হয়ে গেল নাম বোঝায় তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা ইত্যাদি। আর এখানে কি আছে? বিশেষণ। তো এখানে তোমার উত্তুরে, থুত্থুরে, জলদি, আজগুবি, সত্তর, নানা রকম জিনিস। এবার 9 দাগের পক্ষীরাজের মতো ক হসন্ত যোগ পেটকাট্টা মাধ্যাহ্ন স হসন্ত
সমান দিয়ে কি লেখা আছে, যুক্ত ক্ষয় হসন্ত রয়েছে। এমন 5টি শব্দ তৈরি করতে হবে। তাহলে কিভাবে করব, যেমন পক্ষীরাজের মতো ক হসন্ত যোগ পেট কাটা মূর্ধন্য স হসন্ত সমান ক্ষয় ক্ষয় যুক্ত হসন্ত রয়েছে। এমন 5টি শব্দ যেমন হয়ে যাবে পক্ষীরাজ, পক্ষী, রক্ষী, পরীক্ষা, ক্ষত্রিয়, আরো অন্যান্য ধরনের হতে পারে। এবার 10 দাগের এখানে কি বলেছে, ক্রিয়া নির্ণয় করো। তাহলে ক্রিয়া কিভাবে নির্ণয় করবো, তাহলে ক্রিয়া বলতে আমরা কি তো বোঝায় আমাদের কাজ করাকে। তো এখানে কি বলেছে, বইছে হাওয়া উত্তরে, তাহলে এখানে কাজ কোনটাকে বোঝাচ্ছে, বইছে। তারপরে 2 দাগটা দেখো, ডাক ছেড়েছে ডাকছে, তাহলে এখানে কাজ কাকে কাকে বোঝাচ্ছে, ডাক ছেড়ে। তারপরে নেক্সটে আইরে ছুটে ছোট্টরা, তাহলে এখানে ছুটাকে একটা কাজ বোঝাচ্ছে, ওটা ক্রিয়া হয়ে যাবে। দেখবি যদি জলদি আয়, তাহলে এখানে দেখবি আর আয় এখানে কি হয়ে গেল, তাহলে ক্রিয়া হয়ে গেল। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, তাহলে এখানে ক্রিয়া কি হবে, চেঁচিয়ে। এবার আমরা করব 11 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। তাহলে 11 দাগের 1, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে। তার উত্তর কি হবে, কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় শীতের ভরে যখন উত্তরে হাওয়া বয় তখন গল্প বুড়ো গল্প শোনাতে আসে। 2 নম্বর, গল্প বুড়ো ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে। উত্তর কি হবে, কবি সুনির্মল বসু এর লেখা গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো ঝোলায় দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, আজ গুবি, কারখানা, তেপান্তরের মাঠ আর কি আছে, হট্ট মেলার হাট ও কেশবতী নন্দিনী প্রভৃতি গল্প রয়েছে। এবার 11-3 কি হবে, গল্প বুড়ো শীতকালে ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়। কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো শীতকালের ভোরে রূপকথা চায়, রূপকথা ডাক দিয়ে ডেকে লোভনীয় গল্পের কথা বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। এবার 11-4, রূপকথার কোন কোন বিষয়ে কবিতাটি রয়েছে। তাহলে কবি সুনির্মল বসু এর লেখা গল্প বুড়ো কবিতায় দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এইসব রূপকথার বিষয় রয়েছে। এবার 11-5 কি হবে, গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না। তাহলে উত্তর হবে সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় যারা গল্প বুড়োর হাঁক শুনে ঘুম থেকে ওঠে ছুটে আসবে না, গল্প বুড়ো তাদের গল্প শোনাবে।